অতিথিবৃন্দ এবং উপস্থিতি কাজী নজরুল ইসলাম এবং আল মাহমুদকে নিবেদিত আজকের এই অনুষ্ঠান। আজকে আল মাহমুদের জন্মদিন। অনেক পোস্ট হয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে কবি মনসুর আজিজ যে পোস্ট দিয়েছেন তার প্রথম বাক্যটি ছিল আজ আল মাহমুদ দিবস। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি কবিকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আল মাহমুদ দিবস, তাই হোক 11 জুলাই আল মাহমুদ দিবস। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার কবি, আমাদের ঐতিহ্যের কবি, আমাদের প্রাণ স্পন্দনের কবি, যিনি বাংলা ভাষাকে মুক্তি দিয়েছেন, বাংলা ভাষার দ্বিতীয় স্বাধীনতা এনেছেন যিনি, তিনি কাজী নজরুল ইসলাম। গোটা বিশ্ব জুড়ে, বিশ্ব সাহিত্যে যে কজন কবি মানব জাতির জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানবিকতার জন্য কাজ করেছেন, মানবাধিকারের জন্য কাজ করেছেন, কাজী নজরুল ইসলাম তার অন্যতম শ্রেষ্ঠ একজন। তিনি বাংলা ভাষায় জন্মেছেন, বাংলাদেশে জন্মেছেন বা উপমহাদেশে জন্মেছেন বলে তিনি শুধু বাংলা ভাষার নন, তিনি বিশ্ব মানুষের, বিশ্ব জনতার এবং বিশ্ব মানবিকতার কবি তিনি। তার লাইন যদি আমরা পাঠ করি দেখি, সেই তারই প্রতিধ্বনি। তখতে তখতে দুনিয়ায় আদি কম বক্তের মেলা, শক্তি মাতাল দত্তরা সেখানে করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানব আত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতালে রবে না আর পৃথিবীর বুকে। তখতে তাহারে কালি পড়িয়াছে, অবিচারে আর পাবে, তদবারু তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে। ঘন দৈনিকে আকাশ রাঙায় বৈশাখী ঝড় আসে, ভাবে তো বান্ধ মানব তাহার গধূলি লগ্ন হাসে। যে আগুন ছড়াইছে বিশ্বে তারি দাহ ফিরে এসে, ভিন দাবানল রূপে জ্বলিতেছে তাহাদের দেশে দেশে। যে বন্ধুরা, এই যে তখতে তখতে দুনিয়ায় আজ কম বক্তের মেলা, এই একটি লাইন যদি আপনি বিশ্লেষণ করেন, আজকে গোটা পৃথিবীকে আপনার সামনে স্বচ্ছ করে ধরতে পারবেন। দেশে দেশে আজকে মানবতার শত্রু যারা, যারা জালেম, যারা অত্যাচারী, যারা নিপীড়ক, যারা স্বৈরাচার, যারা এক নায়ক তন্ত্রবাদে বিশ্বাস করে এবং যারা নিজেদের খামখেয়ালির জন্য গোটা জাতিকে, তার জাতিকে ধ্বংস করে দিতে চায়, অন্য জাতিকে ধ্বংস করে দিতে চায়, সেরকম শাসকেরা আজকে দেশে দেশে আছে। এই যে তখতে তখতে দুনিয়ায় আমি কম বক্তের মেলা, শক্তি মাতালে দত্তরা সেটা করে মাতলামি খেলা। শক্তির, আজকে আণবিক শক্তির গড়ায় দিয়ে আরেকটি স্বাধীন দেশের উপর যখন তখন আক্রমণ করা, কিংবা শক্তির গড়ায় দেখিয়ে আরেকটি স্বাধীন দেশের উপর যে আক্রমণ চালিয়ে দেওয়া হয়, আরেকটি দেশের জনগণকে হত্যা করা হয়, আবার নিজ দেশের জনগণকে হত্যা করা হয়, হত্যা করে, সেরকমই অবস্থা বিরাজ করছে গোটা বিশ্বব্যাপী। প্রিয় বন্ধুরা, কাজী নজরুল ইসলাম সেই মানুষের কথা বলেছেন। এই সমস্ত জালেম, অত্যাচারী, নিপীড়ক, এক নায়কতন্ত্র, স্বৈরাচারদের বিরুদ্ধে তার সমস্ত চাল ছিল। তার বিদ্রোহী কবিতা আমরা বলে তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন, তিনি বিদ্রোহী। আসলে তিনি সবচেয়ে বড় প্রেমিক, প্রেমিক বলেই তিনি বিদ্রোহী হয়েছেন। তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, মানুষের অধিকারের জন্য লড়েছেন, সে কারণে তিনি বিদ্রোহী। তার বিদ্রোহের শেষ পথটা কি? যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে লড়িবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই যে অত্যাচারের খড়গ যতক্ষণ পর্যন্ত উদ্ধত থাকবে, ততক্ষণ কাজী নজরুল ইসলামের শব্দের তরবারিও উত্থিত হবে। প্রিয় বন্ধুরা, তিনি এভাবে মানুষের পক্ষে, মানবতার পক্ষে বলতে বলতে শেষ পর্যন্ত তার জাতির পক্ষে তিনি কলম ধরেছিলেন। তিনি একজন বিশ্বাসী মানুষ, তিনি মুসলমান। তিনি যখন বলেন কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, ইসলাম তিনি বিশ্বজনীন
ধারণা, একটি বিশ্বজনীন আদর্শ, একটি বিউটিফুল মোরাল লাইফস্টাইল, একটি ফ্যান্টাস্টিক লাইফস্টাইল। সেই লাইফস্টাইলকে তিনি বিশ্ব মানবতার মুক্তির সোপান হিসেবে দেখেছেন, তিনি মুক্তির তরবারি হিসেবে দেখেছেন, মুক্তির ঝান্ডা হিসেবে দেখেছেন। আমরা যদি আমাদের জাতিকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের প্রেরণাকে, আমাদের ইতিহাসকে উজ্জীবিত করতে চাই, তাহলে কাজী নজরুল ইসলামকে ধারণ করতে হবে। কাজী নজরুল ইসলাম তিনি চলে গেছেন বহু আগে, কিন্তু তিনি থেকে গেছেন তার কবিতার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে। যে জুলাই বিপ্লব আমরা দেখেছি, সেই জুলাই বিপ্লবে নজরুলের যে জীবন্ত কোনো কবি ছিল না। নজরুলের সবচেয়ে বেশি জীবন্ত ছিলেন। বাংলাদেশের প্রতিটি রাজপথে, বাংলাদেশের প্রতিটি বৃক্ষের সারিতে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুবদের কণ্ঠে, তরুণদের কণ্ঠে, শিশুদের কণ্ঠে নজরুল উচ্চারিত হয়েছে। কেন হয়েছে? কারণ তিনি আমাদের ঐতিহ্যের কথা বলেছেন, তিনি আমাদের মুক্তির কথা বলেছেন, তিনি আমাদের স্বাধীনতার কথা বলেছেন। সুতরাং নজরুলকে ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, নজরুলের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি আরেকজন আল মাহমুদ, তার আজকে জন্মদিন। আমি আগেই বলেছি, আজ আল মাহমুদ দিবস হিসেবে আমরা এটিকে ঘোষণা করতে চাই। আল মাহমুদ তিনি কি করেছেন? তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন মাত্রা দিয়েছেন। আল মাহমুদ বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের মানুষকে এবং এদেশের ঘাস, লতা, পাতা এসবের রসকে সিক্ত করেছে, সিঞ্চন করেছেন তার কবিতায়। বাংলাদেশের সাধারণ মানুষ, চাষী পরিবার, তাঁতি পরিবার এবং অসহায় নিপীড়িত মানুষের মুখের ভাষাকে, বাঙালি চাষী পরিবারের, মুসলিম চাষী পরিবারের মুখের ভাষাকে তিনি কবিতায় করে দিয়েছেন এবং এই চাষী পরিবারের গ্রামের ভাষাকে তিনি আধুনিক করে তুলেছেন। কি অদ্ভুত, কি আনন্দময়, কি উচ্ছ্বসিত বিষয়, কি উল্লসিত বিষয়। আল মাহমুদকে পাঠ করতে হবে এদেশের তরুণ তরুণীদেরকে, এদেশের কবিতা কর্মীদেরকে। কারণ আল মাহমুদ বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে কবিতার শব্দে বেঁধে দিয়েছেন। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিতে, পাতার আগুন ঘেরা রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধরে, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া নতুনের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তীরের সৌরভ, মাছের আস্তে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে থাকা দাদার কবর। অদ্ভুত উচ্চারণ। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, দাঙ্গা, হতভাগ্য, দাঙ্গার আগুনে ফিরে আসা অগ্রদের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি,